প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেটের এক প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা, মনোমুগ্ধকর আকর্ষণীয় অন্যতম স্থান জাফলং এবং ভারত সীমান্তের অবস্থিত ডাউকি ব্রিজ। এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশাপাশি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন এবং আগামীতে কী রকমের ভিডিও চাচ্ছেন আমাদের জানাতে ভুলবেন না। চলুন আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাফলংয়ে আসতে চাইলে সর্বপ্রথম ঢাকা হয়ে সিলেট শহরে আসবেন। সেখান থেকে প্রায় ৬২ কিলোমিটার পথ মাইক্রো বা সিএনজি ভাড়া করে আসতে হবে। আমরা তাই করলাম, একটি মাইক্রো বাস ভাড়া করে রওনা হইলাম। আপনারা হয়তো জানেন সিলেট শহর চা বাগানে ঘেরা, তাই পথের মধ্যে কিছু চা বাগান অতিক্রম করতে হবে। এখানকার বাগানের দৃশ্য অসাধারণ। প্রতিনিয়তই শত শত পর্যটক চা বাগান দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় জমায়। আপনারা যদি সিলেটের চা বাগান দেখতে চান, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এখন জাফলংয়ে আছি। প্রথমে এই স্থানটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া দরকার। জাফলং মূলত খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণীয় পিয়াইন নদী। নদীর স্বচ্ছ জল, পাথরের নিচে খেলা করা রোদ, অনেকেই স্বচ্ছ পানিতে গোসল করা, সাঁতার কাটা, মনে হচ্ছে তারা আনন্দের সাগরে হারিয়ে গেছে। এখানকার পানি এতই স্বচ্ছ যে পানির নিচের পাথর স্পষ্ট দেখা যায়। যদিও পাথরগুলো দেখে মনে হয় পানি কম, কিন্তু এই ভুল কেউ করবেন না, এখানে পানি অনেক বেশি। আর আশেপাশের পাহাড়ের স্নিগ্ধতা যেন এক অপরূপ প্রাকৃতিক দৃশ্যপট তৈরি করে। জাফলংয়ের অন্যতম আকর্ষণ পাথর উত্তোলন। এখানকার স্থানীয় মানুষজন নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। শীতকালে এখানে পর্যটকদের ভিড় বাড়ে। বিভিন্ন দেশি বিদেশি ভ্রমণ প্রেমীরা এখানে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে। আপনারা এখানে আপনাদের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস করে নিতে পারবেন। আমরা এখন ডাউকি ব্রিজের দিকে রওনা হব। জাফলং থেকে ডাউকি ব্রিজে পৌঁছাতে গাড়িতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে। অনেকেই নদীপথে নৌকা ভাড়া করে যায়। জাফলং থেকে খুব কাছেই ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত ডাউকি ব্রিজ। এটি ব্রিটিশ আমলে 1932 সালে নির্মিত হয় এবং এটি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক সংযোগ স্থাপন করে। ব্রিজটি উমগট নদীর উপর নির্মিত, যার জল এতটাই স্বচ্ছ যে এর নিচের তলদেশের পরিষ্কার দেখা যায়। এই ব্রিজটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের এক স্মারকও বটে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর একটি তো লাইক অবশ্যই থাকবে। আজকের মতো আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো একটি জায়গায়। খোদা হাফেজ।